জানেন যে সারা দেশেই যে নতুন করে যে হাম যে চোখটা হচ্ছে তার কিছু বরিশালে হচ্ছে। আমরা এই হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি যে এই যে আমরা ক্যামেরার সাথে দেখাই যে হাসপাতালের যে বিছানা ছাড়িয়ে মধ্যেও কিন্তু শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে নানা রকম অভিযোগ আমরা শুনেছি যে চিকিৎসা হচ্ছে না এবং একইভাবে যেহেতু নতুন নতুন রোগী ভর্তি করা হচ্ছে সে কারণে কিন্তু তারা বলছেন যে যে শিশু একটু সুস্থ হয়ে উঠছেন আবার নতুন রোগী আসার কারণে ওই শিশু অসুস্থ হয়ে পড়ছেন। আজকে এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 18 জন এবং এই মুহূর্তে যে কেন্দ্র যে ওয়ার্ডটিতে আছে সেখানে 53 জন শিশু কিন্তু ভর্তি হয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যদি আইসোলেশনের খবর বলি আইসোলেশনেও কিন্তু আরও 20-30 জন শিশু কিন্তু আইসোলেশনে রাখা হয়েছে। সবগুলো কিন্তু একটি সংকটময় অবস্থা কিন্তু বিরাট করছে। বরিশালের যে কথাটি আপনি বলেছেন যে সময় মতো ওই হামের টিকা না দেওয়ার যে গাফিলতি তারই কিন্তু প্রভাবটা পড়ছে সারা দেশে। তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা আমাদের বলেছেন যেমন আইসোলেশন ঠিক করা আছে, একই সঙ্গে যে হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে সেখানে কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে যেহেতু রোগীর সংখ্যা বেশি হয় তারা হিমশিম করছেন। তবে রোগীদের শঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং একই সঙ্গে যে যদি বেশি আক্রান্ত না হয় তার সেক্ষেত্রে বাড়িতে কিন্তু আইসোলেশন কিন্তু সেবা দেওয়ার কথা তারা বলেছেন। সব মিলিয়ে এই ছিল বরিশাল থেকে আমার কাছে হামের আক্রান্ত রোগীদের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাবে কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাহতাবুদ্দিন লালন। কুষ্টিয়ার কীরকম অবস্থা দেখছেন হামের রোগীরা, কী বলছে চিকিৎসকরা? মিলন, আপনি বরিশাল থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার চিত্র কিন্তু একই রকম। সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও হাম আক্রান্তের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমি যদি এক কথায় বলি, প্রতি ঘন্টায় কিন্তু এই তথ্যটি আপডেট হচ্ছে, কারণ নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। পাশাপাশি এই বাড়তি রোগীর চাপ সামলাতে কিন্তু হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ডাক্তারদেরও ব্যস্ততা বেড়েছে। আমি চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে, হাম আইসোলেটেড ওয়ার্ড, এবং বাড়তি একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার জন্য। পাশাপাশি হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বলছেন যে যেসব রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন বা হাসপাতালে আসছেন বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, তাদেরকে আলাদাভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন যেহেতু এটি সোয়াসের রোগ, একজন হাম আক্রান্ত শিশু বা রোগীর থেকে কিন্তু 18 জন পর্যন্ত আসলে হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকি রয়েছে, যে কারণে যারা হামের উপসর্গ বা হাম আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাদেরকে আলাদা ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি রোগী এবং রোগীর স্বজনদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো কোনো আসলে সরবরাহ নেই, তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে করে কিন্তু তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, সিভিল সার্জন বলছে এখন পর্যন্ত জেলায় প্রায় 400 জনের বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 7 জন রোগী মৃত্যু হয়েছে, যাদের 7 জনই কিন্তু আসলে শিশু। এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।